মার্কিন সেনারা যখন ইরানের মাটিতে নেমে সরাসরি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, সেই আবহে ইরানের আইআরজিসির হাত শক্ত করল সরাসরি ইরাকের 5 লক্ষ সেনা বিশিষ্ট পিএমএফ পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সরাসরি জানিয়ে দিল তারা ইরানের সেনার সাথে মিলিত হয়ে মার্কিন সেনার বিরুদ্ধে লড়াই করবে। আর এই প্রথম ইরাক যখন আনুষ্ঠানিকভাবে ইরানের সৈন্যবাহিনীর সঙ্গে যোগ দিয়ে মার্কিন সেনার সঙ্গে লড়াই করার কথা ঘোষণা করলো। আর এতেই এই যুদ্ধে এখনো পর্যন্ত যখন মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো যখন অধিকাংশই ইসরায়েল এবং মার্কিন সেনার সঙ্গে যুক্ত হয়েছে অথবা নীরব রয়েছে, সেই প্রেক্ষিতে ইরাক কোন রাষ্ট্র যারা সরাসরি ইরানের পাশে দাঁড়ালো, আর তাতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ সম্পূর্ণরূপে বদলে গেল। আর সাদ্দাম হোসাইনের আত্মা কিছুটা হলেও শান্তি পেল, কারণ সাদ্দাম হোসাইন ইরাককে আমেরিকার গ্রাস থেকে বাঁচানোর আমরণ লড়াই করেছিলেন। ইরাক এবং ইরানের সৈন্যবাহিনী মিলিতভাবে মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ করার ঘোষণা পরেই ইরাক রাষ্ট্র শেষ পর্যন্ত আমেরিকা থেকে স্বাধীন হতে যাচ্ছে, তারই সম্ভাবনা অত্যন্ত প্রবল হলো। গতকাল অর্থাৎ 25শে মার্চ ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ ঠিক হয় যে শেষ পর্যন্ত ইরাক অথরাইজেস পিএমএফ and armed forces to respond to attacks। অর্থাৎ যদি আমেরিকা এবং ইসরায়েলি সেনাবাহিনী ইরাকি সেনা ছাউনিতে আক্রমণ করে, তাহলে এই পিএমএফ সরাসরি আক্রমণ করবে আমেরিকা এবং ইসরায়েলি সেনা ছাউনিতে, কারণ তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে পাল্টা হামলা করার। আর এই অনুমতি দিল সরাসরি ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। তিনি স্পষ্ট জানিয়েছেন এই যুদ্ধে ইরানের হয়ে ইরাকি পিএমএফ সেনারা লড়াই করবে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। এর ফলে ইরাকি জনগণ যে আর বেশি দিন মার্কিন দাসত্বের অধীন থাকবে না তা স্পষ্ট হয়ে গেল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এই মুহূর্তে বহুগুণ শক্তিশালী হলো পিএমএফ এর 5 লক্ষ সেনা যুক্ত হওয়ার পর। 28শে ফেব্রুয়ারি থেকে লাগাতার আমেরিকা এবং ইসরায়েলি বায়ুসেনারা ইরানের উপরে ধারাবাহিক বোমা বর্ষণ করে ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও ইরানের সেনাবাহিনীর মনোবলে চির ধরাতে পারেনি। এমনকি তাদের যে বিপুল মিসাইল এবং ড্রোনের ভান্ডার, সেই ভান্ডারেও এতটুকু আঁচ লাগেনি এখনো। তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানে বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ স্থলপথে সেনাবাহিনী পাঠিয়ে খার দ্বীপ দখল করবার যে হুমকি দিয়েছে, সেই হুমকি মোকাবেলা করার জন্য আইআরজিসি সৈন্যবাহিনী পুরোদমে প্রস্তুত। এবং তার উপরই পাওনা হিসেবে এই মুহূর্তে ইরাকি পিএমএফ সেনা যুক্ত হবার পর ইরানি সেনাদের মনোবল এই মুহূর্তে তুঙ্গে। যেমনি ঘোষণা তেমনি পিএমএফ গতকাল দেখিয়ে দিয়েছে তাদের মার্কিন এবং ইসরায়েলি সেনার বিরুদ্ধে লড়াই করার কি অসীম শক্তি রয়েছে। এই পিএমএফ সেনা অতীতে আইসিসের বিরুদ্ধে লড়াই করেছে সিরিয়াতে এবং ইরাকি বর্ডারে। ফলে 2014 থেকে 2017 সাল পর্যন্ত এই আইসিস, যারা মার্কিন অস্ত্রে এবং ইসরায়েলি মদতে শক্তিশালী হয়েছিল, ইসলামের নাম সারা পৃথিবীতে কলঙ্কিত করবার জন্য আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বিপুল পরিমাণের অস্ত্র দিয়েছিল আইসিসের হাতে। আর সেই আইসিসকে সিরিয়া এবং ইরাক থেকে নির্মূল করার কাজে ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ পিএমএফ তারা লড়াই করে ইরাক এবং সিরিয়া থেকে আইসিসকে নির্মূল করেছিল। এই আইসিস আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। গতকাল একদিনে ইরাকের মার্কিন সেনা ছাউনি, ইসরায়েলের সেনা ছাউনি সহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করে নজির সৃষ্টি করেছে। Iraqi factions announces carrying out 23 military operations targeting US bases। গত 24 ঘন্টার মধ্যে 23টি মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করেছে এই পিএমএফ। এক নজিরবিহীন ঘটনা। ইরান যেমন মার্কিন সেনা ছাউনিগুলিতে মিসাইল বৃষ্টি ঘটাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে মিসাইল বর্ষণ হচ্ছে। অনুরূপভাবে এবার পিএমএফ তারাও হামলা চালাতে শুরু করেছে মার্কিন সেনা ছাউনিতে। আমরা ইতিমধ্যে জানি ইরাকের ইরবিলে যে মার্কিন দূতাবাস ছিল, সেই দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। তারা ইরবিল থেকে পাত্তাড়ি গুটিয়ে নিয়ে অনির্দিষ্টকালের জন্য পালিয়ে গেছে এবং বাগদাদ শহরের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে গত কয়েকদিনের ধারাবাহিক আক্রমণ চালিয়েছে এই পিএমএফ।
ফলে কার্যত ইরাক থেকে মার্কিন সেনারা এখন উধাও হয়ে গেছে। তাই এই আবহে পিএমএফ তথা ইরাকের সরকার মার্কিন দাসত্বকে ছুঁড়ে ফেলার এক নতুন শক্তি, নতুন উদ্যোগ নিয়ে লড়াই করছে। একটা মজার বিষয় ঘটছে এখন মধ্যপ্রাচ্যে। আমেরিকার বন্ধু রাষ্ট্র তথা ন্যাটোর সদস্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো বা জাপান, কানাডা যখন আমেরিকার ডাক শুনে হরমুজ প্রণালী মুক্ত করতে আসার সাহস দেখাচ্ছে না, সেই সময়ে ইরানের প্রক্সি গ্রুপ অর্থাৎ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যারা হামাস, হিজবুল্লাহ, হুথি এবং পিএমএফ তারা ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে ইরানের সঙ্গে। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ইসরায়েলি বা মার্কিনীদের সঙ্গে থেকে ইরানের সঙ্গে প্রতারণা করলেও ইরানের প্রক্সি গ্রুপগুলো ইরানের প্রতি এখনো সম্পূর্ণরূপে দায়বদ্ধ। তারা ইরানের হয়ে লড়াই করতে প্রস্তুত। ওদিকে হুথি তারাও জানিয়েছে ইরানের হয়ে লড়াই করতে তারা অপেক্ষা করছে, যখনই সিগন্যাল আসবে তারা ঝাঁপিয়ে পড়বে লড়াইয়ে। তাদের কেউই এই মুহূর্তে আমেরিকা বা ইসরায়েলের বায়ুসেনা বা আকাশ থেকে বোম্বিং করাকে মোটেই ভয় পাচ্ছে না। তারা বরং শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আগ্রাসন এবং মার্কিন আধিপত্যকে চিরতরে ধ্বংস করতে তারা এই মুহূর্তে প্রস্তুত। ইরাকের এই পিএমএফ সৈন্যবাহিনী এক বিশাল সৈন্যবাহিনী, যার সদস্য সংখ্যা ইতিমধ্যে আমরা বলেছি 5 লক্ষ পদাতিক সেনা, 60 থেকে 70টি ব্রিগেডে বিভক্ত এবং তার একটি সেন্ট্রাল কমান্ড রয়েছে, যারা ইরাক এবং ইরান সীমান্তবর্তী অঞ্চল তাদের হাতের তালুর মতো চেনা। মার্কিন সেনাদের গ্রাউন্ড ইনভেশন করে বিজয়ী হওয়ার ইতিহাস নেই। আর ইরানের ভূপ্রকৃতি, ইরানের পাহাড় ঘেরা রুক্ষ প্রকৃতির সঙ্গে ইরাকের এই পিএমএফ সেনার আত্মিক যোগ রয়েছে। তাই এই স্থলপথে যুদ্ধ করতে গিয়ে মার্কিন সেনা যে কোনোভাবেই সুবিধা পাবে না, বা পিএমএফ সেনা এবং আইআরজিসির সামনে পড়ে মার্কিন সেনা যে কর্পূর মতো উবে যাবে সে কথা বলার অপেক্ষাই রাখে না। পিএমএফ সেনাবাহিনীর চেয়ারম্যান হলেন ফালি আল ফায়াদ। ফালি আল ফায়াদের নেতৃত্বেই এই পিএমএফ সেনা যুদ্ধ করতে প্রস্তুত। যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডিং এর দায়িত্বে রয়েছেন এই ফালি আল ফায়াদ। ইরাকি পিএমএফ সেনার স্ট্রং হোল্ড হলো এই গোটা উত্তর পূর্ব ইরাক। উত্তর পূর্ব ইরাকের মসুল এবং ইরবিল শহর জুড়ে পিএমএফ সেনার অসম্ভব কর্তৃত্ব রয়েছে। এই পিএমএফ সেনা তারা ইরানে প্রবেশ করে, আমরা জানি যে মার্কিন সেনার পাখির চোখ করেছে কুয়েত থেকে তারা ইরানে ঢুকে এই স্ট্রেট অফ হরমুজকে তারা মুক্ত করার কথা ঘোষণা করেছে বা ভাবছে। আর এই পিএমএফ সেনা সরাসরি ইরানে ঢুকে তারা এই গোটা অঞ্চলে দখল নিয়ে মার্কিন সেনার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। একদিকে আইআরজিসি, তাদের উপকূলবর্তী অঞ্চল জুড়ে একাধিক দুর্গ রয়েছে এবং একাধিক মিসাইল এবং ড্রোন সেন্টার রয়েছে। সেই সমস্ত মিসাইল এবং ড্রোন সেন্টারে আইআরজিসির সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে এই ইরাকি পিএমএফ সেনারা যুদ্ধ করবে। তাই এটা খুব পরিষ্কার চিত্র যে মার্কিন সেনা যদি সত্যি শেষ পর্যন্ত তারা গ্রাউন্ড ইনভেশন শুরু করে, আমেরিকার ত্রিপলি যুদ্ধ জাহাজ আজ রাতেই প্রবেশ করছে পারস্য উপসাগরের কাছাকাছি। তারা আগামীকাল গ্রাউন্ড ইনভেশন শুরু করতে পারে। আর যদি এই গ্রাউন্ড ইনভেশন শুরু করতে যায়, তাদের জন্য কবর অপেক্ষা করছে গোটা ইরানে। ইরান যুদ্ধের সকল আপডেট সবার আগে পেতে পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু আব্দুল হালিম।